বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের আজকে ত্রিকোণমিতিক অধ্যায়ের তৃতীয় ক্লাসের শুভেচ্ছা জানাচ্ছি। আমার ক্লাসটা আজকে মনোযোগ সহকারে তোমরা দেখলে ত্রিকোণমিতিকের অনেক কিছু তোমরা শিখতে পারবে। আজকে তোমাদের 9.1-এর 21 নাম্বার থেকে আমি অঙ্কগুলো করার চেষ্টা করব। আজকে প্রথম অঙ্কটা হবে 21 নাম্বার অঙ্কটা খুবই ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক। তুমি এই অঙ্কটা ভালো করে মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করো। যেমন 21 নাম্বার দেওয়া আছে cos a প্লাস sin a সমান √2 cos a হলে প্রমাণ করো যে cos a মাইনাস sin a সমান √2 sin a। cos a প্লাস sin a ছিল, এখানে cos a মাইনাস sin a। এখন দেখতে সেম অঙ্ক, প্লাস থেকে মাইনাস চাওয়া হয়েছে। এখন আমরা দেওয়া আছে থেকে প্রমাণটা আমরা আনার চেষ্টা করব। প্রথমে আমরা দেখব যে এক জাতীয় সংখ্যাগুলোকে আমরা যে কোনো এক পাশে রাখার চেষ্টা করব। কসটাকে আমরা ডান পাশে নিয়ে যাই, তাহলে আমরা সাইনটাকে রেখে দিলাম। ওদের সামনে প্লাস চিহ্ন আছে, যদি আমরা ডান পাশে নিয়ে যাই সমান চিহ্নের, তাহলে মাইনাস হবে। √2 cos a, এটা যেমনি ছিল তেমনি থাকলো। এই কসটাকে বাম পক্ষ থেকে ডান পক্ষে নিয়ে যাওয়ার কারণে প্লাস থেকে মাইনাস হয়ে গেল। এখন আমাদের কাজ হচ্ছে এখান থেকে cos a আমরা কমন নেব। কমন সচরাচর আমরা সামনে নিই, কিন্তু ত্রিকোণমিতিকের ক্ষেত্রে কমনটা আমরা পরে ইউজ করব। এর আগে আমাদের কমন নেওয়ার পরে কি থাকে, এই পরের জিনিসটা আমরা আগে লিখব। যেন এখান থেকে √2, আর এখানে cos কমন গেলে থাকবে কি, মনে মনে একটা 1 আছে, -1 থাকবে। এই cos এটা আমরা ডান পাশে কমন নিয়ে নিলাম। এখন এই √2 - 1 কজের সাথে গুণ আকারে আছে, এটাকে ডান পক্ষ থেকে বাম পক্ষে নিয়ে আসলে ভাগ হবে। আর ভাগ মানে কি, নিচে যাওয়া। ভাগ মানে নিচে যাওয়া। cos a, আমরা জানি যে নিচে কখনো রুট জাতীয় সংখ্যা রাখা যায় না, এই জন্য আমরা কী করব, বিপরীত চিহ্ন বিশিষ্ট একই রাশি দ্বারা লব হরকে গুণ করব। তাহলে আমাদের এখানে √2 - 1 আছে যেহেতু, তাহলে আমরা কি করব, √2 + 1 দিয়ে লব হরকে গুণ করব। √2 + 1, √2 - 1, এটা যেমন √2 - 1 আগের ছিল, আর √2 + 1 এটা দিয়ে লব হরকে আমরা কি করব, গুণ করব। √2 + 1 দ্বারা আমরা কী করতেছি, লব ও হরকে গুণ করে দিলাম। এরপর আমাদের নিচে একটা সূত্র হয়ে গেছে, √2 + 1 ইন্টু √2 - 1, অর্থাৎ a + b ইন্টু a - b। a + b ইন্টু a - b সূত্র কি, a² - b²। আর এই সাইনটা কিন্তু ব্র্যাকেটের ভিতরে গুণ আকারে আছে, তাহলে সাইন দিয়ে আমরা ব্র্যাকেটের ভিতরে যে কটা সংখ্যা আছে সবার সাথে গুণ করে দেব। তাহলে √2 ইন্টু sin a প্লাস সাইন দিয়ে 1 গুণ করলে 1-এর দাম নেই, সাইন a হবে সমান cos a। এরপর নিচে √ আর স্কোয়ার যদি ক্যান্সেল হয়, তাহলে কি থাকে, 2 - 1-এর বর্গ 1। এখন √2 sin a প্লাস sin a = cos a। 2 থেকে যদি 1 মাইনাস করা হয় তাহলে 1 থাকে, তাহলে নিচে 1 লিখতে হয় না। এই জন্য আমরা কি লিখব, নিচে আর দাগ দেওয়ার প্রয়োজন নেই। sin a = cos a। আমরা এখন কি করব, এদিকে প্রমাণটা একটু ফলো করব। এখানে প্রমাণ চাওয়া হয়েছে cos a - sin a, অর্থাৎ cos এবং
সাইনগুলো এক পাশে আছে, তাহলে আমরা কস এবং সাইনগুলো আমরা এক পাশে নেওয়ার চেষ্টা করব। এই সাইনটাকে আমরা কজের সাথে নিয়ে নিলে তাহলে কী হবে, রুট টু সাইনে থাকবে এখানে কি কসে। সাইনটাকে যদি বাম পক্ষ থেকে ডান পক্ষে নেই তাহলে প্লাস আসলো মাইনাস হবে। এখন আমাদের প্রমাণের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ যে এই কজে মাইনাস সাইনে সমান চিহ্নের বাম পক্ষে আসে আর রুট টু সাইনের ডান পক্ষে আসে। প্রমাণটা যে হয়েছে আমাদের সেই আকারে প্রকাশ করে দিতে হবে। এই জন্য আমরা বাম পক্ষের সব কিছু ডান পক্ষের সব কিছু বাম পক্ষে আনবো, এতে চিহ্ন কোনো পরিবর্তন হবে না। রুট টু সাইনে আমরা কিন্তু এটাকে ডাইরেক্টলি প্রমাণ লিখতে পারি, যেহেতু আমাদের প্রমাণ এসে গেছে তাহলে অবশ্যই দেওয়া আছে থেকে আমাদের প্রমাণ এসে গেছে। অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, এটা একটু ঘোরা বলা হবে। আমার পরবর্তী ক্লাসে যখন সৃজনশীল করব তখন তোমরা আমার সাথে যুক্ত থাকবে, সৃজনশীল বুঝতে পারবে। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা এখানে সবগুলো অঙ্ক ইম্পর্টেন্ট আমরা করার চেষ্টা করব। 22, 23, 24। আজকে তোমাদের 22, 23, এই 24 পর্যন্ত অঙ্কগুলো আমি তোমাদের সমাধান করে দেওয়ার চেষ্টা করব, তোমরা আমার সাথে সংযুক্ত থাকো। 22 নম্বর অঙ্কটা দেখো, বলছে যদি 10 সমান 1/√3 হয় তবে cos sec স্কোয়ারে মাইনাস sec স্কোয়ারে cos sec স্কোয়ারে প্লাস sec স্কোয়ারে এর মান নির্ণয় করো। তাহলে এই রাশিটার মান বের করতে বলছে, কিন্তু আমাদের উদ্দীপক শুরু দিচ্ছে 10-এ, তাহলে আমরা দেওয়া আছে দেখবো 10-এ। তাহলে আমরা 22 নম্বরের উপর দেওয়া আছে কি 10-এ, তাহলে 10-এ সমান আমাদের কী দেওয়া আছে 1/√3। এখান থেকে আমাদের cos sec এবং sec কেমনে আসে আমাদের এই ব্যবস্থা করতে হবে। 10-এর মধ্যে কি আছে, 10-এর আমরা সূত্র জানি কি সাইন এ বাই cos এ, এটা কিন্তু আমরা সূত্র জানি সবাই। কিন্তু আমাদের টার্গেট হচ্ছে এখানে কিন্তু cos sec এবং sec এর মান চাইছে, সেটা মাইনাস এবং প্লাসের মান চাইছে, যা হোক, কিন্তু আমাদের প্রয়োজন তো cos sec এবং sec, তাই না? তাহলে আমাদের cos sec এবং sec কেমনে আসে, আমাদের অবশ্যই সাইনের মধ্যে কিন্তু অবশ্যই cos sec এর সূত্র আছে, কজের মধ্যেও cos sec এর সূত্র আছে। তাহলে সাইনের মধ্যে কি সূত্র আছে, আমরা অবশ্যই জানি সাইন সমান কি 1/cos sec, 1/cos sec বাই কজের কিন্তু সূত্র আছে 1/sec। তাহলে আমাদের ওই মানগুলো cos sec এবং sec এর মানগুলো অলরেডি আমরা পেয়ে গেছি। এখন আমাদের যেরকমভাবে উত্তর চাইছে সেটা আমরা আনার চেষ্টা করব। 1/cos sec এই ভগ্নাংশটা, দুইটি ভগ্নাংশ যেহেতু ভাগ আকার আছে, আমরা একটি ভগ্নাংশ লিখে নিচের ভগ্নাংশটি গুণ দিয়ে ভগ্নাংশটি উল্টিয়ে দেওয়ার চেষ্টা করব। তাহলে sec এটা উপরে যাবে আর 1টা নিচে আসবে, সমান 1/√3। কারণ নিচের ভগ্নাংশ যদি ভাগ চিহ্ন পরিবর্তে যদি গুণ চিহ্ন দেওয়া হয় তাহলে লবটা হর হয়, হরটা লব হয়, অর্থাৎ সেকটা উপরে চলে গেছে আর 1টা কিন্তু নিচে চলে আসলো। এখন 1 দিয়ে সেক গুণ করলে কি হয়, সেক হয়, আর cos sec দিয়ে 1 গুণ করলে কি হয়, cos sec হয়, 1/√3। প্রিয় শিক্ষার্থী, আমাদের এখানে দেখতে হবে, এখানে কিন্তু আসলে cos sec স্কোয়ার চাইছে, তাহলে cos sec স্কোয়ার আছে, sec স্কোয়ার আছে, তাহলে অবশ্যই আমাদের কি করতে হবে, এখন বর্গ করতে হবে। বর্গ করলে আমাদের এরকম মান এসে যাবে, যেমন sec বাই cos sec যদি আমরা বর্গ করি তাহলে কিন্তু আমাদের ওই মানটা এসে যাবে। যেমন এখন বর্গটাকে আমরা আলাদা আলাদা করে দিই, sec স্কোয়ারে বাই cos sec স্কোয়ারে সমান 1-এর বর্গ 1 আর √3-এর বর্গ করলে রুটটা কেটে যাবে, শুধু 3। এখানে আমাদের আরেকটা লক্ষণীয় বিষয়, এখানে cos sec যেহেতু
আগে আছে আর সেকটা কি পরে আছে, কোসেক আগে আছে সেকটা কি পরে আছে। এই জন্য আমাদের এখানে কি একই রকম সংখ্যা উপরে নিচে একইভাবে আছে, শুধু মাইনাস আর প্লাসের একটু ব্যবধান আছে। এর মান কত? তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব, বিয়োজন মানে উপরে বিয়োগ মানে বিয়োজন আর নিচে যোগ মানে কি যোজন। কিন্তু কোসেক যেহেতু প্রথমে আছে এই জন্য কোসেকটা কি লবে থাকতে হবে। যদি লবে থাকতে হয় এই জন্য আমাদের কি করতে হবে, এটাকে এই কোসেক যেহেতু নিচে নিচে আছে এটাকে আমাদের উপরে নেওয়ার চেষ্টা করতে হবে। এই জন্য কী করতে হবে, আমাদের বিপরীতকরণ করতে হবে। বিপরীতকরণ মানে হচ্ছে লবটাকে হর করা, হরটাকে লব করা। সেমভাবে এই 3 উপরে যাবে আর নিচে 1 লিখতে হয় না। আর যদিও লিখি সমস্যা নেই, না লিখলেও চলতো। এখন আমাদের কী করতে হবে, বিয়োজন করতে হবে। বিয়োজন মানে কি, বিয়োজন মানে হচ্ছে লব বিয়োগ হর, আর যোজন মানে কি লব প্লাস হর। এটা হলো বিয়োজন যোজনের শর্ত। আর যদি যোজন বিয়োজন করতাম তাহলে আগে যোগ পরে বিয়োগ। যেহেতু আমরা বিয়োজন আগে করবো, কারণ অঙ্কের মধ্যে বিয়োজন আগে আছে, বিয়োজন যোজন। এই জন্য আমরা কি করব, বিয়োজন করব আগে। কোসেক স্কোয়ারে মাইনাস সেক স্কোয়ারে লব মাইনাস হর, আবার যোজন করব লব প্লাস হর, লব প্লাস হর সমান যোজন বিয়োজন উভয় পক্ষে করতে হয় 3 - 1 3 + 1, বা কোসেক স্কোয়ারে মাইনাস সেক স্কোয়ারে কোসেক স্কোয়ারে প্লাস সেক স্কোয়ারে সমান এই 3 থেকে 2 মাইনাস করলে 1 মাইনাস করলে 2, আর 3 + 1 করলে 4। এই 2 দিয়ে যদি আমরা 4কে কাটি তাহলে উপরে 1 নিচে কি 2, তাহলে সুতরাং এর মান হচ্ছে কত 1/2। এটি আমাদের আনসার দিতে পারি। এখানে ওরা যা চাইছে অর্থাৎ বলছে কোসেক স্কোয়ার মাইনাস সেক স্কোয়ার কোসেক স্কোয়ার প্লাস সেক স্কোয়ারের মান নির্ণয় করো, এর মান হচ্ছে কি হাফ আনসার। এবার আমরা 23 নম্বর অঙ্কটা করার চেষ্টা করব। 23 নম্বর উদ্দীপকটা হচ্ছে কোসেকে মাইনাস কোটে সমান 4/√3 হলে 4/3 হলে কোসেকে প্লাস কোটের মান কত। এখন আমরা তাহলে দেওয়া আছে এটা লিখে ফেলি। 23 নম্বর দেওয়া আছে কোসেকে মাইনাস কোটে সমান 4/3। সেম অঙ্ক কোসেকে মাইনাস কোটের মান দেওয়া আছে 4/3, আর চাওয়া হয়েছে কোসেকে প্লাস কোটের মান নির্ণয় করা। তার মানে মাইনাস থেকে প্লাস, তো প্লাস থেকে মাইনাস যদি চাওয়া হয় তাহলে আমরা কোসেক এবং কোটের একটা সূত্র জানি। আমরা সূত্র দিয়ে শুরু করব। আমরা জানি এরকম অঙ্ক যদি প্লাস থেকে মাইনাস, মাইনাস থেকে প্লাস যায় তাহলে কোট এবং কোসেক দিয়ে কিন্তু আমাদের 1-এর একটা সূত্র আছে। আমরা এই সূত্রটা ফেলার চেষ্টা করব। যেমন কোসেক স্কোয়ারে মাইনাস কোট স্কোয়ারে সমান কিন্তু আমরা 1 জানি, সূত্রটা কিন্তু আমরা জানি। তাহলে কোসেককে আমরা যদি এ চিন্তা করি, কোটকে যদি বি চিন্তা করি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি জানি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইকাল টু 1। এখন এই যে উপরে কোসেকে মাইনাস কোটের কিন্তু মান দেওয়া আছে 4/3। এখানে কিন্তু আমরা কোসেকে মাইনাস কোটের মানটা কি আমরা সাথে এখানে বসিয়ে দিব। কোসেকে প্লাস কোটে রেখে দিলাম, আর এখানে যেহেতু এটা গুণাকার আছে গুণ চিহ্ন দিয়ে আমরা এর মানটা কী করবো 4/3 বসিয়ে দিব। এর মান আছে 4/3 বসিয়ে দিলাম ইকাল টু 1। এখন আমাদের কোসেকে প্লাস কোটের মান যেহেতু চাইছে তাহলে কোসেকে প্লাস কোটেরটা আমরা বাম পক্ষে রেখে দিব, আর 4/3কে আমরা ডান পক্ষে নিয়ে যাব। এই ক্ষেত্রে গুণ থাকলে কি হবে, এটা ভাগ হবে, ভাগ হয়ে
সেটা ওই পাশে যদি আমরা সরাসরি গুণ ব্যবহার করি তাহলে এই এই ভগ্নাংশটি লবটাকে হর করব, হরটাকে লব করব। 3/4 দেওয়া দরকার ছিল ভাগ, ভাগ থাকলে যেমনি ছিল তেমনি দেওয়া দরকার ছিল, কিন্তু ভাগটাকে আমরা পুনরায় আবার গুণ চিহ্ন দিয়ে দিচ্ছি। গুণ চিহ্ন দেওয়ার কারণে 3টা উপরে চলে গেছে, 4টা নিয়ে চলে আসলো। তাহলে সুতরাং cos a কে প্লাস cot a সমান কি 1 দিয়ে যদি গুণ করা হয় 3/4, তাহলে এর মান চাইছে, আমাদের মান কিন্তু হয়ে গেছে। প্রিয় শিক্ষার্থীরা, এইভাবে তোমাদের একটা আমি অঙ্ক বাড়ির কাজ দিব, তোমরা একটু চেষ্টা করে দেখবা। যেমন সেকে প্লাস টেনে সমান 5/4 হলে সেকে মাইনাস 10 মান নির্ণয় করো। তোমরা এটা পারো কিনা বাসায় প্র্যাকটিস করবা। এরপর আমরা 24 নম্বর অঙ্কটা তোমাদের করে দেওয়ার চেষ্টা করব। 24 নম্বরটা কি বলছে? cot a সমান 4/3, 22-এর মতো এটা 10 a সমান 1/√3, আর 24 নম্বর হচ্ছে কি cot a সমান b/a। তাহলে আমরা অঙ্কটার দিকে 24 নম্বর দেওয়া আছে, কি cot a সমান b/a হলে a ইন্টু সাইন এ মাইনাস বি ইন্টু কস এ, অর্থাৎ এখান থেকে আমাদের সাইন এবং কস, যেমন এই 22 নম্বর অঙ্কটা 10 ছিল, এখানে কস সেক এবং সেক দরকার ছিল, এখানে কট দেওয়া আছে, এখানে সাইন এবং কস, আমাদের কেমনে আসে সেই ব্যবস্থা করতে হবে। এই কোডের মধ্যে সাইন কস আছে, আমরা আগে কটটাকে ভাঙিয়ে নিব। কট সমান কি জানি? কস এ বাই সাইন এ, এটা কিন্তু আমরা জানি। এখন যেহেতু সেম এই 22-এর মতো অঙ্কটায় এখানে কি আছে, বিয়োজন আর যোজন করতে বলছে। আর বিয়োজন যোজন বা যোজন বিয়োজন যাই করি না কেন, যে সংখ্যাটা প্রথমে থাকবে সেটাকে লবে রাখতে হবে। কেননা যোজন করলেও লব যোগ হর, আর বিয়োজন করলেও কিন্তু লব মাইনাস হর, তার মানে লব কথাটা আগে আসে। এই জন্য আমরা সবসময় যোজন বিয়োজন করার ক্ষেত্রে কি করব, এই লবটাকে প্রথম অক্ষরটাকে আমরা উপরে রাখার চেষ্টা করব। হ্যাঁ, যেমন প্রথম অক্ষর সাইন আছে, এখানেও সাইন আছে, সাইনটাকে আমরা উপরে রাখার চেষ্টা করব, কিন্তু এখানে কিন্তু সাইনটা নিচে আছে। এই জন্য আমাদের কি করতে হবে, প্রথমে কি করতে হবে, বিপরীতকরণ করতে হবে। তাহলে কি সাইন এ বাই কস এ বাই বি, এটাকে যদি আমরা একটু ডান সাইডে লিখে দিই, বিপরীতকরণ করে সাইড নোটগুলো লিখে দেওয়া ভালো। কিন্তু আমাদের আরও একটু ফলো করতে হবে, সাইনের সামনে কিন্তু একটা এ আছে, আর কোজের সামনে কিন্তু একটা বি আছে। তার মানে কি সাইনের সামনে এ এবং কোজের সামনে বি কেমনে আসে আমাদের ব্যবস্থা করতে হবে। তাহলে সাইনের সামনে যদি আমরা এ দিই, কোজের সামনে যদি বি দিই, তাহলে লবকে এ দ্বারা, হরকে বি দ্বারা, অর্থাৎ এখানে লবকে এ দ্বারা, হরকে বি দ্বারা, অর্থাৎ আমরা বলতে পারি উভয় পক্ষকে এ বাই বি দ্বারা গুণ করে পাই। উভয় পক্ষকে এ সাইন এ বি কোস এ, তাহলে এখানে যদি এ দ্বারা গুণ করা হয় এ স্কোয়ার, বি দ্বারা গুণ করলে হয় বি স্কোয়ার। তাহলে আমরা লিখে দিতে পারি উভয় পক্ষকে এ বাই বি দ্বারা গুণ করে, এটা আমরা কি করব, লিখে দেব। এখন আমাদের যেহেতু এখানে কি আছে, বিয়োগ আছে আগে, লবের বিয়োগ আছে, হরে কি আছে, যোগ আছে, তাহলে এখন আমরা কি বিয়োজন যোজন করব। সুতরাং এ সাইন, অর্থাৎ বিয়োজন মানে কি লব মাইনাস হর বাই লব
প্লাস হর, লব প্লাস হচ্ছে হর, এটাকে বলা হয় কি যোজন। তাহলে বিয়োজন যোজন, লব মাইনাস হর, লব প্লাস হর। এই সেমভাবে এই পাশেও এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আমাদের উত্তর কিন্তু এর উত্তরটাই চাওয়া হয়েছে, আমাদের উত্তর হয়ে গেছে। এখানে আমরা কী করবো, আনসারটা দিয়ে দেব। তো প্রিয় শিক্ষার্থী, আজকে জন্য আমাদের ক্লাস এখানেই সমাপ্ত করছি।